কপালবালা জিগাই না আসিল না কেউ যদি জিগাইতো ফিওনে যদি 400 আপনি জানি কত বাংলাদেশের সংসদ আর সংসদ ছিল না, এটা নর্তকী গায়কী তারা কাঠ দেখানো হয়েছিল, ঠিক কিনা? এটার ভিতরে যত নর্তকী গায়কী যেগুলোর কোনো মার্কা নাই, লেবেল নাই, লেবেল ছাড়া, নাউজুবিল্লাহ বলবেন না? আরে কালকে বক্তৃতা দেবে, মাইয়াই লেখা দিছে, আম্মা তুমি তো আর মুখস্থ করতে পারতা না, তুমি এটা পড়ো, সাইয়া সাইয়া পড়ো, ইউটিউবে আছে, বাহিরে হানতে সাইয়া লইয়েন। আর কইলাম না আর কি করছে বাংলাটারে এমন সেফা করছে, এটা সোজা করতে মেইকারও আর অক্ষরটি সোজা করতে পারত না, ঠিক কিনা কও? মানে আজব কারবার ভাই। সব জায়গার ভিতরে রাষ্ট্রীয় অবকাঠামো আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামোরে এটারে ভেঙ্গে চুড়ে এবং রাষ্ট্রের যতগুলা মেশিনারি ছিল, যতগুলা ক্ষেত্র ছিল, সবগুলাকে আজকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন দেখবেন আমরা কিছু বুদ্ধিজীবী বাড়িছে চায়স্টল বাড়িও কয়, ও আগের তারা না বিলে খারাপ আছিল, ওহনের তারা না বিলে ভালা কৌ ভালা না কৌ আমি কই 17 বছর লাগাইয়া কারবার গড়াইছো 2 মাসে সোজা করে লাইবা, এটা লাইলো আনতে আনতে ধরো 4-5 বছর যাইব গা, ঠিক কিনা? এত তাড়াতাড়ি ভালো চাও, খারাপের ভালো মুহে দিয়ে একটা শব্দ বাড়িছে না। আমি তো এই জন্যই কই, খারাপ তো সবাই না, 2-4 জন খারাপ থাকে, একটা ডাক দেউন না নাই, কারবারটা কি একটা ডাক দেউন না রে, এরকম করে না, এই কথাটাও তো কইন না নাই। আরো কি কয়, আহা আরো কি কয়, আমার বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব সাংবাদিকদেরকে সামনে রাইখা এইরকম সুন্দর করে কইছে, আর পুরা পৃথিবীর 800 কোটি মানুষ শুনছে যে আমার ফিওনো 400 কোটি টেহার মালিক। এটাকে একটা কথা কইলে মুহেদে আইলে বড় কই এলাম যায়, কথাটা কিতা কইছে এটা চিন্তা করে কখন লাগতো না, কইয়া বইছে আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। কপালবালা জিগাই না আসিল না, কপালবালা জিগাই না আসিল না কেউ যদি জিগাইতো ফিওনে যদি 400 আপনি জানি কত, ঠিক কিনা কও? ফিওনে যদি 400 আপনি কত, এটা জিগাইছে না দেখে না বাচ্চা গেছে গা, নাহলে উপায়টা আসিল কি কন, কি উপায় ছিল কন? এটা বইলে আর লাভ নাই, আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন। এত ধৈর্য হওয়া যাবে না। আরে কাটতে গেলে গাও কাটাটা শুকাইতে টাইম লাগে, সেলাই করলেও মার যে বাচ্চা হয় এই প্রসব ব্যথায় এই মাও আবার সুজো হইতে সিজারের ঘাও শুকাইতে টাইম লাগে, এত তাড়াতাড়ি না। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 দিন টাইম দিছে আল্লাহ, যে 40 দিন পর্যন্ত ওই সন্তানের সময় যাবে, 40 দিন পর্যন্ত টাইম দিয়ে রাখছে। আর আপনি 17 বছর লাগে জঞ্জাল জমাইবে, আর হাঞ্জরায় 1-2 দিনের ভিতরে 2-1 মাসের ভিতরে কইব পরিষ্কার করে না গিরে, হেতারার দোষ, আর যারা জমাইলো তারার দোষ না, খাডাস কি হেতারা না তারা তো কইব গাড়া, এই কথা কইব গাড়া। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। ভাই এটা কঠিন রাস্তা, এই রাস্তা বড় কঠিন রাস্তা, এমনি এমনি এই রাস্তায় আসা যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু, কথা মনে আছে তো নাকি? ওই লোকের নাম কি? মক্কার যে সাহাবা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই যে গাছের লগে মনে করছে হেতে দি উঠে আমার দোষ কি, তারে বয়লা যেতে দিয়ে কালাগুঞ্জি বসা, তে আবার উঠে মানুষে বনের জায়গা পায় না, আর হাতে উঠতে জায়গা দেয় হাজি মহসিন, জায়গা দেয় মানুষের। সবাই কোন আমিন। আমি আপনাদেরকে লম্বা সময় আটকে রাখবো না, কারণ দাঁড়ায় দাঁড়ায় যারা শুনতেছেন অনেক কষ্ট হচ্ছে তো। আমি বইন্ড বেড়ায় না কোন ক্ষেত্রে বইন্ড বেড়া কয় না, ঠেরুন্ড বেড়ায় না, ঠের পাইতেছে কি যাইতে আছে। সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, তা আব্দুর রহমান এখন যখন
ফটলা ফাটলি সহ ধরা পড়ছে, কথা মনে আছে তো নাকি? লইয়া গেছে সংসদে, তৎকালীন সংসদের নাম হলো দারুন না দোয়া। তো নিচে পরে আবু জাহেল কয় কেন? আমি আব্দুর রহমান ইবনে আউফ। আরে ভাই সাহেব ঘটনা কি? ফলাফানি আপনার ধরছে গেলে? তাও আমি যাইতাম ইসলাম মদিনায়। কয় যাইবেন, সমস্যা কি? মক্কায় থাকতেন, মনের দলে মদিনায় যাইবেন, ব্যাগের ভিতরে গিয়ে চেক কর। ব্যাগও চেক করে দেখে টেহা পয়সা কাপড় চোপড়। ভাই সাহেব এই টাকা কি মদিনার না মক্কার? খুব খেয়াল করেন, কেউগুলো তো মক্কার টাকা। তো মক্কার টাকা আপনি মদিনায় নিয়ে যাবেন, এটা কি মানা যায়? টাকাগুলো রাইখা যান। গায়ের কাপড় পাঞ্জাবিটা যে গায়ে দিছে, এই কাপড়টা কোন জায়গার? কয় মক্কার। কয় খুলে ফেলেন। আব্দুর রহমান বুঝে ফেলছে, এরপরে সে লুঙ্গির কথা বলবে। আব্দুর রহমান বলতেছে ভাই সব রেখে দাও, শুধু আমাকে মদিনায় যেতে দাও, আমার কিচ্ছু লাগবে না, আমার বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা ওই খেজুর বাগান কূপ সব রেখে দাও, শুধু আমাকে যেতে দাও। আবু জেহেল বলে যে না, মক্কার মানুষ মদিনায় যাওয়ার কোনো সুযোগ নাই, বাড়িতে গিয়ে বসে থাকো। সন্ধ্যা পার হলো, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের দুই চোখের মাঝে ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন, এখন আর সাথে কিচ্ছু নিলেন না, তিনি খালি গায়ে লুঙ্গি পরে বের হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ করতে না পারে। ওই শেষ রাতে সবাই যখন ঝিমায়, আব্দুর রহমান আস্তে করে মক্কার বর্ডার ক্রস করলেন, তিনি হাঁটা শুরু করলেন মদিনার রাস্তায়। দিন যায় রাত যায়, দিনের বেলা গুহায় লুকায়, আর রাতের বেলা তিনি ইশারা ইঙ্গিতে বুঝে বুঝে হাঁটেন। হাঁটতে হাঁটতে একটা খেজুরের বাগানের কাছে যখন গেলেন, তিনি চুপ করে খেজুরের বাগানের ভিতরে লুকিয়ে গেলেন। তিনি যখন খেজুরের বাগানে লুকানো, হঠাৎ করে শুনতে পেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমার আর টেনশন নাই, আমি বোধহয় বেঁচে গেলাম। এই চিন্তা করে আব্দুর রহমান ইবনে আউফ খেজুরের বাগান থেকে বের হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। মসজিদের ভিতরে গিয়ে দেখেন সব লোক সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন, তখনও একেবারে পরিষ্কার হয়ে যায় নাই, আলো আধারির খেলা। আব্দুর রহমান পিছনে কোনায় গিয়ে মাথা গুজে বসে আছেন। নামাজ হয়ে গেল। নবীজির অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আল্লাহ নবী ঘুরে বসলেন, আবার তিনি উঠে দাঁড়ালেন, ডাক দেয়া কয় ও আমার সাহাবারা, কারো কোনো বিপদ আপদ আছে নাকি বলো, কারো কোনো সমস্যা আছে নাকি? নবী সবার দিকে তাকাইতেছেন। হঠাৎ করে নজর পড়ে গেল খালি গা, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, ধোলায় মাখা, চোখগুলো গর্তে, ওই বুকের পাঁজরগুলো দেখা যায়। নবী তাকাই রইলেন অনেকক্ষণ, ডাক দেয়া কই কোনায় মানুষটা যে বসে আছে, এটা কি আমার আদরের আব্দুর রহমান না? এটা কি আমার আব্দুর রহমান না? আমার আব্দুর রহমান, এটা তো আমার আব্দুর রহমানের মতোই দেখা যায়। আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আব্দুর রহমান আয় আমার কাছে, কতদিন তোরে দেখি না, এই তোর নমুনা, একটা পাঞ্জাবি দুইবার গায়ে দেশ নাই, দামি আতর ছাড়া কোনো আতর ব্যবহার করস নাই, এত সুন্দর মানুষ কে তোর এই নমুনা বানাইছে? বুকের হাড্ডি গুলো যায়, চোখ দুইটা গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো এলোমেলো। আয় 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 আমার কাছে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, মানুষজন জায়গা করে দিল। আব্দুর রহমান আস্তে করে সামনের দিকে হাঁটতেছেন, মাথাটা নিচু, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী হাত ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকে পড়ে ফুফাইয়া কাঁদতে শুরু করলেন।
নবীজির চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আল্লাহ নবী ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া নবীর জান্নাতি গন্ধ নিতেছেন, আল্লাহ নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আস্তে করে আল্লাহ নবী ছাড়লেন, আব্দুর রহমানও ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, কোনোদিন কাউরে একটা ধমক দেই নাই, একটা গালি দেই নাই, কোনোদিন কাউরে একটা ধমকও দেই নাই, কারো উপরে হাত উঠাই নাই, আমি আব্দুর রহমানের সাহায্য নেই নাই, মক্কায় কোনো মানুষ নাই। আমার অপরাধটা কি? আমার আবু জাহেল সব আমার থেকে রাইখা দিছে, আমার আসতে দেয় না আপনার কাছে, আমি লুকাইয়ে লুকাইয়ে অনেক কষ্টে এসেছি, আমার অপরাধ কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোর আবার আলাদা কি অপরাধ? আব্দুর রহমান রে, আমার যে অপরাধ তোরও তো সেই একই অপরাধ। কয়, আমাদের কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী কয়, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আমাদের কোনো অপরাধ নাই, আমরা কারো উপরে জুলুম করি নাই, ফাইল আটকাইয়া ঘুষ খাই নাই, আমরা মানুষের উপরে নির্যাতন করি নাই। পট পরিবর্তনের পরে অন্য দলের যারা লোক তারা প্রতিশোধ নিয়েছে ইসলামী আন্দোলনের কারণে, ইসলামী আন্দোলনের লোকের কারণে, কারো একটা গায়ের পশমেও টান পড়ে নাই, ঠিক কিনা? নবী যেমন প্রতিশোধ পরায়ণ ছিলেন না, আমরা যারা নবীর আশেক, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরাও মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা মানুষের অফিসগুলো পাহারা দিয়েছি, কোনো বাড়িতে আগুন লাগাইতে আমরা দেই নাই, কোনো অফিস থেকে সম্পদ লুট করতে আমরা দেই নাই, মন্দিরগুলোতে আগুন লাগাইতে আমরা দেই নাই, ঠিক কিনা বলেন? আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, এটাই ইসলাম, এটাই ইসলাম। এমনি এমনি ইসলাম ওই সুশীতল ছায়াতলে মানুষগুলো ইসলামের আদর্শ থেকে দৌড়ে দৌড়ে এসেছে, আর সেই মানুষ তৈরি করার জন্যে আজকে বকচরে এই ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু শুধু করা হয় নাই, এটা যারা তৈরি করেছেন তাদের একটা সৎ উদ্দেশ্য আছে, একটা ন্যাক উদ্দেশ্য আছে, তাদের একটা অভিষ্ট লক্ষ্য আছে। এখান থেকে এই সমাজের ছেলেগুলা দিন বুঝবে, দিন শিখবে, একদিন তারা ইসলামের সিপাহসালার হবে, একদিন বাংলাদেশের জমিনে ইসলামের উপরে যখন আঘাত আসবে, ওই আবু সাইদের মতো, মুগ্ধর মতো ওরা পানি নিয়ে যাবে, বুক চেতিয়ে ওই কাফের বেদিনের সামনে তারা বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে।